ঢাকাস্থ অভিরাট উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত আজকে যে মানববন্ধন কর্মসূচি আমরা এই জন্যই আয়োজন করেছি। আমাদের নোয়াখালী ৫ আসনে একজন বিতর্কিত প্রার্থী দিয়ে আজকে পুরো অঞ্চল আজকে বিক্ষোভ মিছিলে উত্তাপ, এবং আমরা এই প্রার্থীর সার্বিক পরিচয় জাতীয় নেতৃবৃন্দ জানেন, এবং সামনে উপস্থিত যে মিডিয়া কর্মীরা আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনাদের মিডিয়া বদৌলতে এটা আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ যেন আমাদের আবেগ এবং অনুভূতিকে তারা উনি যেন দেখতে পায়, সেজন্য আপনাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে এইটুকু এই মেসেজ আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ যেন দেখতে পায় এই ব্যবস্থাটুকু করবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আজকে আমরা এমন একটা সময়ে যে মুহূর্তে আমরা নির্বাচন নিয়ে এলাকায় ব্যস্ত থাকার কথা, সেই মুহূর্তে আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মানববন্ধনের মতো কর্মসূচি পালন করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আপনারা নিশ্চয় জানেন বিএনপি সিলেটের সুলতান মনসুরকে একবার নমিনেশন দিয়ে যে ভুল করেছে, বিএনপি টিকেটে নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগের পার্লামেন্টে আবার জড়িত হয়েছে। আজকে যাকে নমিনেশনটা দিয়েছেন তিনি বিএনপি টিকেটে পাস করার পরে জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। আমরা অনতি বিলম্বে এই দুষ্কৃতিকারী মনোনয়ন বাতিল পূর্বক সেখানে বিএনপি পরিবারের সাথে সম্পৃক্ত যারা গত 17 বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে নমিনেশন দিয়ে বিএনপির বিজয়টা অনিবার্য করে তোলার জন্য জাতীয় নেতৃত্বের প্রতি আমাদের সনির্বদ্ধ অনুরোধ থাকবে। প্রিয় এলাকাবাসী, আমরা আবারও বলতেছি আমাদের এই কর্মসূচির একটা ধারাবাহিকতা থাকবে। অনতি বিলম্বে যেহেতু এটা প্রাথমিক মনোনয়ন, চূড়ান্ত মনোনয়ন যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এরকম একজন প্রার্থীকে বাছাই করে আমাদের দলের প্রার্থীতা ঘোষণা করার জন্য জাতীয় নেতৃবৃন্দ পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আর যদি এই প্রার্থী বলবৎ থাকে তাহলে অচিরে আমাদের নোয়াখালী ৫ আসনের বিএনপি ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে অগ্রিম বার্তা এবং অগ্রিম মেসেজ দেওয়ার জন্য আমরা আজকে রাজপথে দাঁড়িয়ে কথা বলছি। বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না, শুধু এই দুষ্কৃতিকারীকে মনোনয়ন বাতিল পূর্বক জাতীয়তাবাদী পরিবারের একজনকে মনোনয়ন দিয়ে আমরা যেন স্বাভাবিক কার্যক্রমে এবং নোয়াখালী নির্বাচনী এলাকায় গিয়ে আমরা ভোট করতে পারি, সেই সুযোগ আপনারা করে দিবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।